ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হতে করে রাতে স্বপ্ন দেখলেন, সমস্ত আহলে বাইতদেরকে ডাকলেন, ডেকে তিনি দীর্ঘক্ষণ বক্তৃতা করলেন। আহলে বাইতদেরকে বললেন, ও আমার আহলে বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, তোমরা যারা আমার সাথে এসেছো, ইয়াজিদ তোমাদের কাউকেই চায় না, ইয়াজিদ শুধু আমাকে চায়, অতএব তোমরা মদিনায় ফিরে যাও। আহলে বাইতের জবাব দিল, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আপনি শাহাদাত বরণ করবেন, আর আপনাকে একাকী ফেলে আমরা মদিনায় যদি চলে যাই, কাল কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কি জবাব দিব? আপনার মৃত্যু দেখে আমরা চলে যাবো আপনাকে ফেলে, এটা সম্ভব নয়। অতএব আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে রক্ষা করার চেষ্টা করব। 10ই মুহররম যুদ্ধ শুরু হয়ে গেল। জোহর হতে না হতেই 40 জন পুরুষ সকলেই শাহাদাত বরণ করে ফেললো। কেউ জীবিত নাই, তাবুর ভিতরে নারী আর শিশুরা জীবিত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই নিষেধ করে দিয়েছেন, খবরদার তাবুর ভিতর থেকে কোনো নারী আর শিশু বের হবে না। 40 জন পুরুষ শাহাদাত বরণ করেছে। জোহরের ওয়াক্ত চলে এসেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুর ভিতরে ফিরে আসলেন শেষ বিদায় নেওয়ার জন্য। এসে আহলে বাইতের সমস্ত নারী আর শিশুদের উদ্দেশ্য করে বললেন, আমি যুদ্ধে রওনা দিছি, আমার সাথে 40 জন পুরুষ ইতিমধ্যে শাহাদাত বরণ করেছে, আমি হয়তো শাহাদাত বরণ করব, তোমাদেরকে আল্লাহর উপর ন্যস্ত করে গেলাম। এই বলে তিনি যখন রওনা দিবেন, পেছন থেকে স্ত্রী ডাক দিল, ও আমার প্রাণের স্বামী গো, আপনি জিহাদের ময়দানে চলে যাবেন, সমস্ত আহলে বাইত ইতিমধ্যে শাহাদাত বরণ করছে, আপনিও শাহাদাত বরণ করবেন, আপনাকে আমরা নিষেধ করব না। কিন্তু এই ছোট্ট দুগ্ধপুষ্ট শিশু আসগর, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসগর, ছোট্ট শিশু, নাবালক শিশু, এর কোনো খাবার নাই, আমার বুকে দুধ নাই, দুধ শুকিয়ে গেছে, ঘরে কোনো পানিও নাই, ফুরন্ত পানি, এখান থেকে একটু পানি তুমি পান করে দিয়া ফেরত দিয়া যাও, এরপরে তুমি জিহাদের ময়দানে চলে যাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট শিশুকে 2 হাত নিয়ে শত্রুর সামনে গিয়ে বললেন, ও শত্রুরা শোনো, তোমাদের সাথে আমার বিরোধ আছে, আমার সাথে তোমরা জিহাদ করতে চাও, আমাকে শহীদ করতে চাও, কোনো আপত্তি নাই, কিন্তু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আহলে বাইতের সদস্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, নিষ্পাপ মাসুম বেগুনাহ বাচ্চা। ফোরাত নদীর অফুরন্ত পানি বয়ে যাচ্ছে, তোমরা ফোরাত নদীর দ্বার একটু খুলে দাও, আমি ছোট্ট বাচ্চাটাকে একটু পানি পান করায়া ফেরত দিয়া যাই, এরপরে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করিও। কিন্তু তারা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর্তনা শুনলো না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 হাতের উঁচু করা সন্তানকে লক্ষ্য করে তারা তীর নিক্ষেপ করলো, এমন তীর নিক্ষেপ করলো বুকের এ প্রান্ত থেকে ঢুকে ও প্রান্ত থেকে বের হয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে উঠলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত ধরে রক্ত চেহারায় মাখলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তীর রক্তে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের রক্ত পবিত্র, আয় আল্লাহ তাআলা, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তোমার কাছে বেশি পবিত্র, আয় আল্লাহ তাআলা, এই সন্তানের রক্তের বিনিময়ে তোমার কাছে আমি চাই, তোমার কাছে আমি বিচার দিলাম। এই কথা বলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাবুতে ফিরে আসলেন। মৃত্যু সন্তানকে স্ত্রীর হাতে দিয়ে বললেন, আর কোনদিন তোমার কাছে পানি চাইবে না, এই নাও তোমার সন্তান। এটা বলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন।